শুরুতেই সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। তো সার্ভে বিষয়ে এটা আমার দ্বিতীয় ক্লাস। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে শুরু করে দিচ্ছি। তো ডিজিটাল মার্কেটিং ও মেগা প্রজেক্ট ও ইনস্ট্যান্ট ইনকাম কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগে আমি একটা ক্লাস নিয়েছি, তো আজকে আমার দ্বিতীয় ক্লাস। প্রথমে আমরা আসি ক্লাস পরিচিতির বিষয়টা। ক্লাস পরিচিতি, যারা আমার গত ক্লাসটি করেছেন তারা অবশ্যই জেনে থাকবেন কিভাবে আমাদের ইনকামটা হবে, আমাদের ইনকামটা কে দিবে, কেমনে পাবো, বা আমাদের কাজের ধরনটা কেমন হবে, এগুলো অবশ্যই জেনেছেন। অনেকেই হয়তোবা নতুন জয়েন হয়েছেন, তারা অবশ্যই আগের ক্লাসের ভিডিওটি দেখে নিবেন। ক্লাসটি স্বাধীন ভাই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো আজকের ক্লাসে আমরা যে যে বিষয়গুলো জানবো সেগুলো হচ্ছে ইউএসএ আইডেন্টিটি পরিচিতি, আইপি পরিচিতি, এবং কিভাবে ওয়ার্ক প্রোফাইল তৈরি করা হয়, কিভাবে আইপি সেট আপ করা হয়, কিভাবে হ্যাকাশ অ্যাকাউন্ট তৈরি করা হয়। তো আগের ক্লাসে আমি বলেছিলাম যে কাজ করার জন্য আমাদের হচ্ছে ইউএসএ নাগরিক হতে হবে এবং ইউএসএ থেকে কাজ করতে হবে। তো এর জন্য একটা সমাধান বলে দিছিলাম। ইউএসএ নাগরিক হওয়ার জন্য সমাধান হচ্ছে ফেক আইডেন্টিটি। মানে ইউএস এর একজন আপনি নাগরিক হবেন, তার একটা নকল পরিচয়পত্র লাগবে। আজকের এই ক্লাসে দেখানো হবে ইউএসএ আইডেন্টিটি সম্পর্কে। দেন ইউএসএ থেকে কাজটি করতে হবে। তো ইউএসএ থেকে কাজটি করতে হলে এর একটা সমাধান দিছি, ভিপিএস ও আইপি। তো আজকে আমরা আইপি সম্পর্কে দেখব। যেহেতু আমরা সবাই নতুন কাজ শিখতেছি, ভিপিএস এর একটা পার্সেসের ব্যাপার আছে, আইপি পার্সেসের ব্যাপার আছে। তো আইপি এবং ভিপিএস আমাদের পার্সেস করে কাজ করতে হবে। আমরা যে বাংলাদেশ থেকে ইউএসএ লোকেশনটা চেঞ্জ করে কাজ করব, কেউ তো আমাদের এই জিনিসটা ফ্রিতে প্রোভাইড করবে না, এটা অবশ্যই পার্সেস করতে হবে। তো আইপিটার দাম অনেক কম এবং ভিপিএস এর দাম তুলনামূলক একটু বেশি। তাই আজকে আমরা শুধুমাত্র আইপি দিয়ে দেখবো। এখন আসি আমরা ইউএসএ আইডেন্টিটি পরিস্থিতির বিষয়টা। ইউএসএ আইডেন্টিটি পরিস্থিতির বিষয়টা হচ্ছে, স্ক্রিনে আপনাদের একটা নাম ঠিকানা দেখানো হচ্ছে। নাম ঠিকানা এখানে দেওয়া আছে জেমস বি, ডিসেম্বর 1972। এখানে একজন লোকের নাম, তার বয়স, তার ডেট অফ বার্থ, এবং নিচে যে অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে তার ঠিকানা। তো আমরা যে ইউএসএ নাগরিক হব, ইউএসএ নাগরিক হওয়ার জন্য আমাদের যে পরিচয় পত্রটা লাগবে, যে আইডেন্টিটা ক্রিয়েট করতে হবে, এইটা হচ্ছে সেই ঠিক এরকম হবে। বাংলাদেশের যারা নাগরিক আছে তাদের যেমন এনআইডি দেওয়া হয়। এনআইডিটা কি? যে ইনি একজন বাংলাদেশের নাগরিক, এই পরিচয়পত্র বহন করে। সেটাই হচ্ছে ইউএসএ। আর ইউএসএ তে প্রোভাইড করে, ইউএসএ যারা নাগরিক আছে তাদের ইউএসএ সরকার দেয় হচ্ছে এসএসএন, যেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। এই ইউএসএ আইডেন্টিটি এই জিনিসটাই হচ্ছে এসএসএন। তো এইখানে যে না লেখাগুলো দেওয়া আছে, এগুলার কয়েকটি অংশে ভাগ আছে। এই অংশগুলো আমরা একটু পর দেখব। তো এই অংশগুলা ভাগ আছে কেন? আমি আগের ক্লাসে বলেছিলাম সার্ভের কাজটা হবে প্রশ্নের উত্তর বিষয়ক। আমাদেরকে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয় তারা আমাদের প্রশ্ন দিবে, আমরা প্রশ্নগুলোর অ্যান্সার সাবমিট করব। তো ওই প্রশ্নগুলায় তারা এমন কিছু প্রশ্ন অ্যাড করবে, সে যেমন হচ্ছে আপনার নাম কি, অথবা আপনার বয়স কত, এবং বলবে আপনার জন্মের মাস কত, আপনার হচ্ছে জন্ম সাল কত, বা আপনার ঠিকানা কি, আপনার সিটি কি, আপনার স্টেট কি, আপনি যে আমেরিকায় আছেন আপনার হচ্ছে ঠিকানা কোথায়, নিউ ইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, এরকম অনেক স্টেট আছে। এই তারা এই কোশ্চেন গুলা অ্যাড করে দেয়। তখন আমাদের কি হয়, তখন আমাদের ওই কোশ্চেন গুলার উত্তর দিতে হবে। তো ওইগুলো আমরা কিভাবে দিব, এগুলো তো আগে জানতে হবে যে আমি যে একজন ইউএস এর নাগরিক, ইউএস এর নাগরিক হিসেবে আমার ঠিকানাটা কোথায়, এবং আমার নাম কি, আমার জন্ম তারিখ কত। আমি তো বাংলাদেশের নাগরিক না, বাংলাদেশের নাগরিক হিসেবে কাজ করতেছি না, ওইখানে আমি কাজ করতেছি ইউএসএ নাগরিক হিসেবে। তো এই ইউএসএ আইডেন্টিটির যে অংশগুলো আছে এটা আমরা এখন দেখব। দেখেন আমি এখানে বিভিন্ন কালারে বিভক্ত করে দিয়েছি। প্রথমে যে লাল রঙের অংশটুকু দেখছেন, জেমস বি হাওয়েল,
আপনাদের আমরা যে এরকম একটা এসএসএন প্রোভাইড করব, এটার কোনটা কি অংশ এটা এখন দেখাচ্ছি। জেমস বি হাওয়েল, এইটুকু হচ্ছে আপনার নাম হবে। ধরেন আপনার নাম যেটাই হোক না কেন, বাংলাদেশের নাগরিক হিসাবে, ইউএসএ নাগরিক হিসাবে যখন কাজ করবেন তখন আপনার নাম হবে জেমস বি হাওয়েল। এবং নিচে নীল রঙের ঘরটাতে আপনি দেখতে পারবেন যে এইজ, এইজ মানে কি বয়স। তো জেমস বি হাওয়েল হিসাবে আপনার বয়স হচ্ছে 52, 52। তারপরে সবুজ মার্ক করা অংশটা হচ্ছে 25 ডিসেম্বর 1972। এটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ। তখন ওই তাদের যে 25-30টা প্রশ্নের মধ্যে যখন কখনো যদি বলে যে আপনার জন্ম তারিখ দেন, তখন আপনারা এই জন্ম তারিখটা আপনাদেরকে দিতে হবে। এই জন্য এগুলো আমাদের চিনতে হবে। তারপর দেওয়া আছে হচ্ছে নিচে যে ঠিকানাটা দেওয়া আছে, ঠিকানাটার কয়েকটি অংশ আছে। তো ঠিকানাটার মধ্যে যে হলুদ কালার অংশটা দেখতে পাচ্ছেন, 5339 14 AVE, এটা হচ্ছে আপনার হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। তো যারা সিটি এলাকায় বসবাস করেন তারা জেনে থাকবেন অবশ্যই, তাদের ঠিকানায় স্ট্রিট বা রাস্তা দেওয়া থাকে, সেরকম এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। তারপর বেগুনি কালার যে মার্ক করা আছে হ্যানফোর্ড, হ্যানফোর্ড হচ্ছে আপনার সিটি। দেন দেওয়া আছে হচ্ছে সিএ, কালো অংশটুকু, কালো অংশটুকু দেওয়া আছে সিএ, এটা হবে আপনার স্টেট। এবং শেষে 5 সংখ্যার একটা নাম্বার দেওয়া থাকবে, এটা হবে আপনার জিপ কোড। আপনি যে একজন ইউএসএ নাগরিক, এই ইউএসএ নাগরিক হিসাবে আপনার এই পরিচয়টা বহন করতে হবে। এই পরিচয়টা আমরা আপনাদের প্রোভাইড করব, কিংবা আপনাদের দেখাই দিব পরবর্তীতে যে এই পরিচয়টা আপনারা কিভাবে বের করবেন। তো আমরা একটু সামনে যাই। এখন আমরা আইপি পরিচিতি, আইপি পরিচিতির বিষয়টা জানবো। তো ইউএসএ নাগরিক হওয়ার জন্য যে অ্যাড্রেসটা থাকবে, আমাদের যে নাম ঠিকানা থাকবে, এটা আমরা দেখলাম। এখন আইপি পরিচিতি, আমি আগে বলেছিলাম যে ইউএসএ থেকে কাজ করার জন্য আমাদের আইপি বা ভিপিএস এর মাধ্যমে বাংলাদেশ থেকে লোকেশন ইউএসএ করতে হবে। তো আইপিটা দেখতে কেমন হবে? আইপিটা দেখতে ঠিক এরকম হবে। এখানে দেখা যাচ্ছে চেঞ্জ আইপি ক্যালিফোর্নিয়া ইওর নিউ আইপি, অনেকগুলা সংখ্যা দেওয়া আছে, সংখ্যার মাঝখানে আবার ডট দেওয়া আছে। এগুলা হয়তোবা আপনাদের কাছে নতুন অবস্থায় হিজিবি দিতে পারে যে এগুলা কি, এটা এটা তো কিছুই বুঝলাম না। এটা আমরা যে এরকম আইপিটা প্রোভাইড করব, এইটারও কয়েকটা অংশ আছে। যখন আপনারা ফোনের আইপি সেট আপ করবেন, তখন ওইখানে কয়েকটা জায়গায় কিছু সংখ্যা দিতে হবে, তারপর এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, পোর্ট নাম্বার দিতে হবে। এইগুলা কি, এগুলা এই আইপির মধ্যে কতটুকু কোন অংশটা কি, এটা এখন আমরা জানবো। আইপি সেট আপের আগে এই বিষয়গুলো জানতে হবে যে এইখানে কোন অংশটা কি। তো এখানে এখন আপনারা দেখেন ইওর নিউ আইপি, ইওর নিউ আইপির পরে যেটুকু অংশ দেওয়া আছে এইটুকুই হচ্ছে আপনাদের মেইন আইপি। এই আইপিটা আমরা প্রোভাইড করব। এই আইপিটার যে 4টা অংশ আছে এটা মার্ক করে দিছি, দেখেন যে লাল রঙের অংশটুকু আছে 16 থেকে 237 এই পর্যন্ত, এইটা হচ্ছে আপনাদের রেড কালারটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এখন আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেসটা হচ্ছে একটা সার্ভার লোকেশন। মানে আমি যে বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যবহার করি, অবশ্যই আমার ইন্টারনেট সার্ভারটা হয় বাংলাদেশ। যখন আমি ইউএসএ থেকে ইন্টারনেট ব্যবহার করতে যাব, অবশ্যই আমাকে ইউএসএ ইন্টারনেট সার্ভারে কানেক্ট হতে হবে। তো এই ইউএসএ ইন্টারনেট সার্ভারে কানেক্ট হওয়ার জন্য যে ঠিকানাটা ব্যবহার করব, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। 162 থেকে 237 এইটুক পর্যন্ত আইপি অ্যাড্রেস বা সার্ভার লোকেশন। তারপর কালো রঙের 5টা সংখ্যা দেওয়া আছে, মাঝখানে কোলন দেওয়া আছে। তা আপনাদের আইপিটা এরকম কোলন দিয়ে বিভক্ত থাকবে। পরের সংখ্যাটা দেওয়া আছে 11001। এই যে 5টা সংখ্যা দেওয়া আছে, 5টা সংখ্যা হচ্ছে পোর্ট নাম্বার। তো পোর্ট নাম্বার জিনিসটা কি? পোর্ট নাম্বার হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা নাম্বার যার মাধ্যমে কোনো সার্ভারে কানেক্ট হয়। যা আমি যে ইউএসএ লোকেশন, ইউএসএ ইন্টারনেট সার্ভারটা ব্যবহার করব, ইউএসএ লোকেশন ইউজ করব, এর জন্য আমাদের কানেক্ট হওয়ার জন্য এই পোর্ট নাম্বারটা অবশ্যই লাগবে। এই আইপি সেটআপের সময় আপনারা দেখতে পারবেন যে পোর্ট নাম্বারটা একটা জায়গায় দেওয়া লাগে। তারপর দেখেন সবুজ রঙের লেখাটুকু সিএ থেকে 89 পর্যন্ত, এই সবুজ রঙের লেখাটুকু হচ্ছে ইউজার নেম। তা আমি হচ্ছে ইউএসএ এর একটা সার্ভারে কানেক্ট হলাম, ইউএসএ একটা পোর্ট নাম্বার দিয়ে সার্ভারটার সাথে যুক্ত হলাম। তো আমার এই যুক্ত হওয়ার প্রসেসটা, আমার ইন্টারনেট ব্যবহারের যে কার্যক্রমটা, এইটা সিকিউর করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করা হয়। তো এখানে আইপি এবং আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বারের পরে
কোলন দিয়ে পরে যে দুইটা অংশ আছে, সবুজ এবং নীল রঙের অংশটুক, একটা হচ্ছে ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড। তো ইউজার নেম ওর পাসওয়ার্ড ব্যবহার করবো আমাদের ইন্টারনেটটা সিকিউরিটি করার জন্য, প্রাইভেট ভাবে ব্যবহার করার জন্য, যাতে আমাদের এই ইন্টারনেটটা আর কেউ ব্যবহার করতে না পারে। যেমন এই আইপিটা হচ্ছে একটা ক্যালিফোর্নিয়ার আইপি, 162 থেকে 237 পর্যন্ত। তো ক্যালিফোর্নিয়ার আইপি অ্যাড্রেস বা সার্ভার লোকেশন এমন হয়ে থাকে সাধারণত। অন্য একজন লোক, ধরেন আমি ব্যবহার করতেছি, আমি ব্যবহার করা অবস্থায় অন্য একজন লোক এই আইপিটা কানেক্ট করলো এবং পোর্ট নাম্বার এরকম দিল 110001, সেও কানেক্ট করলো। তখন কি হলো, আমি যে আইপিটা ব্যবহার করতেছি, ও আরেকজন লোক ও সেই আইপিটাই ব্যবহার করতেছে, তখন আইপিটা একটা পাবলিক আইপি হিসেবে কাজ করবে। তখন দেখা যাবে হচ্ছে আমার কাজের গতি স্লো হবে, একটা সাইটে ঢুকছি, সাইডে আমার অনেক স্লো কাজ করবে, তখন আমাদের কাজ করার ইচ্ছাটা থাকবে না, কাজ করতে অনেক সমস্যা হবে। দেখা যাচ্ছে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি কিন্তু প্রশ্নের উত্তর সাবমিট নিচ্ছে না, বিভিন্ন সমস্যা হতে পারে। আমাদের এই ইন্টারনেটটা আমাদের প্রাইভেট করার জন্য ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার করা হয়। তো এর পরবর্তীতে আমরা দেখব কিভাবে হচ্ছে আইপিটা কানেক্ট করতে হয়, আমরা সামনে দেখব। এখন আসি হচ্ছে ক্লাসের মূল পর্বে। তো ক্লাসের মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে আমি একটু শুনতে চাই যে ইউএসএ আইডেন্টিটি এবং আইপি যতটুকু অংশ দেখাইলাম, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, আপনারা সবাই কি বুঝছেন? জি বুঝছি। সবাই একটু রেসপন্স করবেন। ইউএসএ আইডেন্টিটি এবং আইপি অ্যাড্রেস, আইপি পরিচিতি, এই যে অংশগুলা দেখানো হইলো, এই অংশগুলো আপনারা সবাই বুঝছেন কিনা? জি। হ্যাঁ বুঝছি। হ্যাঁ, এখন আমরা আসি ক্লাসের মূল পর্বে। ক্লাসের মূল পর্ব আজকে আমরা দেখব যে কিভাবে ওয়ার্ক প্রোফাইল তৈরি করা হয়, কিভাবে আইপি সেট আপ করা হয় এবং কিভাবে হেকাশে অ্যাকাউন্ট তৈরি করা হয়। আগের ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের কাজ করার জন্য দুইটা সাইট আছে, একটা হচ্ছে ওপিনিয়নেটস এবং একটা হেকেশ। তো আমরা আজকে হেকেশে অ্যাকাউন্ট করা দেখবো, হেকেশে অ্যাকাউন্ট করলেই আমরা কাজ শুরু করতে পারবো। তো আমরা এই পর্যন্ত আজকে দেখবো। এখন আমরা আসি যে কিভাবে ওয়ার্ক প্রোফাইল তৈরি করা হয়, যে ওয়ার্ক প্রোফাইল যে আমরা তৈরি করব, ওয়ার্ক প্রোফাইল জিনিসটা কি এবং ওয়ার্ক প্রোফাইল কেন আমরা তৈরি করব। ওয়ার্ক প্রোফাইল হচ্ছে আপনার যে ফোনটা আছে, ফোনের মধ্যে আরেকটা ফোন ক্রিয়েট করতে হবে। মানে আপনি যে ফোনটা ব্যবহার করতেছেন একটা অ্যান্ড্রয়েড সিস্টেম, এই অ্যান্ড্রয়েড সিস্টেমের মাঝে আরেকটা আলাদা একটা ফোন তৈরি হবে, সম্পূর্ণ একটা নতুন ফোন তৈরি হবে। ওইখানে নতুন করে প্লে স্টোর থাকবে, নতুন করে কিছু অ্যাপস ব্যবহার করতে পারবেন। এইটা আপনার যে হাতের ফোনটা ব্যবহার করতেছেন এই ফোনের সঙ্গে মানে সম্পূর্ণ একটা বিভক্ত, একটা ফোনে আপনি দুইটা ফোন ব্যবহার করতেছেন। এইটা হচ্ছে ওয়ার্ক প্রোফাইল। তো এই ওয়ার্ক প্রোফাইলটা কেন তৈরি করতে হবে? আমাদের যে ডিভাইস গুলো আমরা ব্যবহার করি, প্রত্যেকটা ডিভাইসের একটা করে পাবলিক আইপি থাকে। হয়তোবা অনেকেই দেখে থাকবেন অথবা কেউ দেখেননি এখনো। আপনার ফোনে যদি আপনি সেটিং অপশনে যান, ফোন অ্যাবাউট অপশনে যান, ওইখানে ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, এরকম অনেকগুলা বিল্ড নাম্বার, অনেক সংখ্যা দেওয়া থাকে। তো ওইখানে যে আইপি অ্যাড্রেসটা থাকে ওইটা হচ্ছে পাবলিক আইপি। ধরেন আপনি একটা কোম্পানির সিম ব্যবহার করতেছেন, ধরেন আপনি গ্রামীণ বা রবি সিম ব্যবহার করতেছেন, আপনি যে রবি সিমটা ব্যবহার করতেছেন, তো ওই যে রবি সিম কোম্পানি আছে, ও রবি সিমের জন্য একটা পাবলিক আইপি দিয়ে রাখে। এই পাবলিক আইপিটা কি, আইপি আগে আমি বলেছি এটা হচ্ছে সার্ভার লোকেশন, রবির একটা সার্ভার লোকেশন দেওয়া থাকে। তো রবির সার্ভার লোকে পাবলিক আইপিটা কোথায় যায়, রবি সিম কোম্পানি ওই পাবলিক আইপিটা হচ্ছে টাওয়ারে দিয়ে রাখে। তারপর সিমের আলাদা একটা আইপি আছে, ওটা হচ্ছে প্রাইভেট আইপি। এই প্রাইভেট আইপিটা পাবলিক আইপির সঙ্গে যুক্ত হলে আমরা রবি সিমটা ব্যবহার করতে পারি। সেরকম আমাদের ফোনের একটা পাবলিক আইপি আছে। তো আমরা যে কাজটা করব, কাজটা অবশ্যই ইউএসএ থেকে করতে হবে। তো আমরা যদি আমাদের মেন প্রোফাইল দিয়ে কাজটা করি আমাদের ফোনের যে পাবলিক আইপিটা আছে, এখন ইউএসএ হচ্ছে যারা যে কোম্পানিগুলো আমাদের কাজ দিবে, যে সংস্থাগুলো কাজ দিবে, তারা যদি আমাদের কোনোভাবে লোকেট করতে পারে যে আমরা বাংলাদেশ থেকে সার্ভার কানেক্ট করে কাজটা করতেছি, তারা যে কোনো ভাবে যদি, বা যে সাইডে কাজ করবো ওই সাইডের কর্তৃপক্ষ যদি যে কোনো ভাবে লোকেট করতে পারে যে আমরা বাংলাদেশ থেকে কাজটা করতেছি, তাহলে সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি ব্লক করে দিবে, অ্যাকাউন্টটি ব্যান করে দিবে, তখন আমরা কাজ করতে পারবো না। এই জন্যই আমরা ফোনের মধ্যে আলাদা একটা ফোন তৈরি করব, যেটাকে ওয়ার্ক প্রোফাইল বলা হয়। তো
আইপি সেটআপ ওয়ার্ক প্রোফাইল তৈরি করার পর আমরা আইপি সেটআপের বিষয়টা দেখব এবং হেকাশ অ্যাকাউন্ট তৈরি করার বিষয়টা দেখব। তো অ্যাকাউন্ট যে তৈরি করব হেকাশ অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের একটা ইমেল অ্যাড্রেস লাগবে। তো আমরা শুরুতে এই ইমেল অ্যাড্রেসটা তৈরি করা দেখব। ইমেল অ্যাড্রেসটা কেন লাগবে? হেকাশের অ্যাকাউন্টের জন্য। আমি যে ইউএস এর নাগরিকের যে পরিচয়পত্র একটা থাকবে, ওই পরিচয়পত্র অনুযায়ী আমাদের এই ইমেলটা তৈরি করতে হবে। তো আমি এখন দেখাই আপনাদের ইমেলটা কিভাবে তৈরি করবেন। দেখেন, ইউএসএ আইডেন্টিটি পরিচিতির বিষয়ে তো এখানে আপনাদের একটা দেখা নাম ঠিকানা দেওয়া থাকবে। এরকম একটা নাম ঠিকানা আমি সংগ্রহ করছি। এখানে দেখেন দেওয়া আছে সিন জেড পার্ক, এটা হচ্ছে প্রথম অংশটুকু। এই প্রথম লাইনটা এটা হচ্ছে নাম, তারপর এই একদম সেম টু সেম দেওয়া আছে, একদম সেম। উপরের অংশটুকু হচ্ছে নাম এবং বয়স, ডেট অফ বার্থ, নিচের অংশটুকু হচ্ছে ঠিকানা। তো এই ঠিকানা অনুযায়ী আমরা একটা ইমেল ক্রিয়েট করে নিব। এই ইমেলটা কেন লাগবে? আমাদের হচ্ছে হেকাশের অ্যাকাউন্ট করার জন্য। তো ইমেল ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা জিমেলে যাব এবং তারপর যাব হচ্ছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। দেন আমরা গুগলে ক্লিক করব। কিছুক্ষণ চেকিং হওয়ার পর আমাদের একটা ভেরিফাই যাবে, আমরা ভেরিফাই করার পর পরবর্তী প্রসেসে আগাবো। তো এখানে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের ফোনে। এখান থেকে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পর ফর মাই পার্সোনাল ইউজ প্রথমটা দিবেন। তো দিয়ে দিলাম। এই যে এখন হচ্ছে নাম, গুগল অ্যাকাউন্ট আমরা যে একটা ইমেল তৈরি করবো, ইমেলটার নাম কি দিতে হবে? এই আপনাদের যে দেখালাম ইউএসএ আইডেন্টিটি, এই ইউএসএ আইডেন্টিটি অনুযায়ী নামটা আপনাদের দিতে হবে। সিন জেড পার্ক, তো আমি এই নামটা এখানে বসাই দিচ্ছি, কপি করে দিয়ে দিলাম। তো নামের হচ্ছে ফার্স্ট নেম এবং সারনেম আছে। তো আমরা প্রথম নাম শেষের অংশটুকু নিচে বসাই দিব। প্রথম অংশে আমরা বসাই দিলাম হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, প্রথম অংশে বসাই দিলাম সিন জেড এবং দ্বিতীয় অংশে পার্ক। নেক্সট দিয়ে দিব। এখন হচ্ছে বেসিক ইনফরমেশন, ইন্টার ইওর বার্থডে এবং জেন্ডার। এটা হচ্ছে আপনাদের বার্থডে এবং জেন্ডার দিতে হবে। ও হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সিন জেড পার্ক, এখানে আপনার হচ্ছে জেন্ডারটা হবে হচ্ছে মেল। জেন্ডারটা কি হবে? মেল। মেল মানে কি? পুরুষ। আমি একজন পুরুষ, ইউএসএ বসবাস করি, আমার পরিচয়পত্রে আমি একজন পুরুষ। তো এখানে আপনার হচ্ছে ডেট অফ বার্থ দেওয়া আছে 25 আগস্ট 1976। তো এই অনুযায়ী আমি বসাই দেবো। ডেটে দিব 25, মান্থ হচ্ছে আগস্ট এবং ইয়ার হচ্ছে 1976। আমার জেন্ডার হচ্ছে মেল। নেক্সট দিয়ে দিব। এখন দেখেন, চুজ ইওর জিমেল অ্যাড্রেস, পিকে জিমেল অ্যাড্রেস অর ক্রিয়েট ইওর ওন। এখানে তিনটা অপশন দেখাবে। তো এই অপশন গুলা হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস। শুরুতে আমরা নাম দিয়েছি, ওটা একটা বেসিক নাম। তো এইটা হচ্ছে আপনার মেইন অ্যাড্রেস হবে। তো এখানে আপনার গুগল কর্তৃক দুইটা ইমেল অ্যাড্রেস সাজেস্ট করবে। এটা যদি আপনাদের ভালো লাগে বা মনে থাকার মতো, যে এটা দিলে আমার মনে থাকবে, তাহলে এটা যে কোনো একটা সিলেক্ট করে আপনারা নেক্সট দিবেন। অথবা আপনারা যদি চান যে না আমরা আলাদাভাবে নিজের মতো করে তৈরি করব, তাহলে আলাদা আলাদা ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আমি আলাদা যদি তৈরি করতে যাই, সিন জেড, আর হ্যাঁ এখানে অবশ্যই সবগুলো অক্ষর ছোট হাতের দিবেন, সিন জেড পার 98 আমি দিয়ে দিলাম @gmail.com। এখন নেক্সট দিয়ে দেব। এখন এখানে আপনাদের একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটা মনে থাকবে, ইমেলটা যদি কখনো সমস্যা হয় আহ, যাতে রিকভারি করতে পারেন, এই জন্য আপনাদের এমন একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা মনে থাকবে, বা পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা আরেক জায়গায় লিখে রাখবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখন নেক্সট দিব। দেখেন আমাদের ইমেলটা তৈরি হয়ে গেছে। এখন যা যা আছে সবকিছু নেক্সট, আই এগ্রি, সবকিছু নেক্সট ক্লিক দিলে আমাদের ইমেলটা তৈরি হয়ে যাবে। দেখেন আমি যদি এখন দেখাই আপনাদের, এখানে অলরেডি ইমেলটা তৈরি হয়ে গেছে। ইমেলটা হচ্ছে সিন জেড পার্ক। এখানে আমার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে, 1 সেকেন্ড, এখানে আমার ইমেল অ্যাড্রেসটি হচ্ছে এ সিন জেড পার্ক
98@gmail.com। এই দেখেন উপরে দেখা যাচ্ছে, এস লেখা, বড় করে এস লেখা আছে এর উপরে, sinzpark98@gmail.com। তো এখন আমরা আসি ওয়ার্ক প্রোফাইল তৈরির বিষয়টা। অ্যাকাউন্ট করার জন্য যে ইমেলটা লাগবে, এই ইমেলটা আমরা তৈরি করা দেখলাম। এখন আমরা আসবো ওয়ার্ক প্রোফাইল তৈরি করার বিষয়টা। এর জন্য আমাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামাতে হবে। এই অ্যাপসটা হচ্ছে কি, আমি দেখাই। অ্যাপসটা হচ্ছে আইসল্যান্ড। এটা সবার ফোনে ইনস্টল করে নেবেন, আইসল্যান্ড। তো আইসল্যান্ড অ্যাপসটা আমি ইনস্টল করতেছি, একটু অপেক্ষা করবেন। ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এই অ্যাপসটি ওপেন করব। ওপেন করে সর্বপ্রথম ওয়েলকাম, এখানে অনেক কিছু লেখা থাকবে, অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। দেন লেটস সেট আপ ইওর ওয়ার্ক প্রোফাইল। এই এখানে বলছে যে আপনার ওয়ার্ক প্রোফাইল সেট আপ করুন, অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ দিবেন। একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পর ওয়ার্ক প্রোফাইলটা আমাদের তৈরি হয়ে যাবে। জি, এখন এই যে আপনারা দেখবেন আপনাদের স্ক্রিনে এরকম একটা ইন্ট হয়ে গেছে। এর মাধ্যমে আপনাদের হচ্ছে ওয়ার্ক প্রোফাইলটা তৈরি হয়ে গেল। দেখেন ওয়ার্ক প্রোফাইলের মধ্যে এখানে হচ্ছে যে আমরা আইসল্যান্ড অ্যাপসটা ওপেন করব, এখানে দুইটা অংশ দেখাবে। উপরে হচ্ছে মেইনল্যান্ড আর একটা হচ্ছে আইসল্যান্ড। মেইনল্যান্ডে কি আমাদের হচ্ছে মেইন ফোনটা, আমাদের মেইন ফোনে যে অ্যাপস গুলা ইনস্টল করা আছে সেগুলো দেখাবে। তো আমার আমার এখানে যে অ্যাপস গুলা ইনস্টল করা আছে সেগুলো দেখাচ্ছে। আইসল্যান্ড হচ্ছে আলাদা একটা ফোন তৈরি হলো, ওয়ার্ক প্রোফাইল তৈরি হলো। তো এইখানে কয়েকটা অ্যাপস অটোমেটিক চালু হয়ে গেছে। এখন আমি দেখাই আপনাদের, এই যে দুইটা ফোন যে বললাম, দুইটা ফোনের বিষয়টা, একটা হচ্ছে পার্সোনাল, একটা ওয়ার্ক প্রোফাইল। তো আমাদের কাজটা ওয়ার্ক প্রোফাইলেই হবে। তো এখন আমরা ওয়ার্ক প্রোফাইলে কিভাবে কাজটি করব, এখন এই প্রসেসটা সর্বপ্রথম আমাদের প্লে স্টোরটা চালু করে নিতে হবে। প্লে স্টোর চালু করার জন্য একটা ইমেল লাগবে। এই ইমেলটা আপনারা আলাদাভাবে খুলে নেবেন। ইমেল খোলার প্রসেসটা একটু আগে দেখাই দিলাম। এরকম আলাদা একটা ইমেল খুলে নেবেন, এটা শুধুমাত্র ওয়ার্ক প্রোফাইলটা চালানোর জন্য। তো আমার আগে থেকে একটা ইমেল খোলা আছে, এই জন্য আমি শুধুমাত্র লগ ইন করে নিব। তো আমার ইমেল ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি ইমেলটা লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার প্লে স্টোরটি চালু হয়ে যাবে। তো আমাকে এখানে একটা রিকভারি ফোন নাম্বার অ্যাড করতে বলতেছে। আমার রিকভারি ফোন নাম্বার অ্যাড করা ছিল না, আমি ক্যান্সেল দিয়ে দিলাম এবং স্কিপ দিয়ে দিলাম হোম অ্যাড্রেস। যেহেতু আমি এটা শুধুমাত্র আমার ওয়ার্ক প্রোফাইলের জন্য ব্যবহার করব, এটা আমার তেমন কোনো প্রয়োজন নেই। আমাদের হচ্ছে প্রয়োজন হবে আমরা অ্যাকাউন্টের জন্য যে ইমেলটা তৈরি করব, সেই ইমেলটা। তো এখন প্লে স্টোর থেকে আমরা ক্রোম ব্রাউজার ডাউনলোড করে নিব। ক্রোম ব্রাউজার চলে আসছে, ক্রোম ব্রাউজারটা ডাউনলোড করে নিব। ডাউনলোড হতে একটু সময় নিচ্ছে। যে আমাদের ক্রোম ব্রাউজারটি ইনস্টল হয়ে গেছে। দেখেন আমাদের হচ্ছে এখন ওয়ার্ক প্রোফাইলে যাই, ওয়ার্ক প্রোফাইলে আমাদের ক্রোম ব্রাউজারটি ইনস্টল হয়ে গেছে। তো আরেকটা অ্যাপস আমাদের লাগবে আইপি সেটআপ করার জন্য, যে যে অ্যাপটা হচ্ছে সুপার প্রক্সি। সুপার প্রক্সি আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এই প্রসেসে কাজ করবেন। তো প্লে স্টোরটা চালু করার পর ক্রোম ব্রাউজার এবং সুপার প্রক্সি এই দুটো অ্যাপস ইনস্টল করে নেবেন। এখন আমরা আসি কিভাবে আইপি সেটআপ করব। তো এখানে আমরা যে দুটো অ্যাপস ডাউনলোড করলাম, ক্রোম ব্রাউজার এবং সুপার প্রক্সি। ক্রোম ব্রাউজারে আমরা হচ্ছে ওই আমেরিকান ওই সাইটটাতে হ্যাশে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করব এবং সুপার প্রক্সির মাধ্যমে আমরা আইপি সেটআপ করব। তো এখন আমরা আইপি সেটআপ দেখি। সুপার প্রক্সি অ্যাপটা ওপেন করব।
ওপেন করার পর এখানে নিচে দেখবেন দুটো অপশন আছে, বাই প্রক্সি এবং অ্যাড প্রক্সি। তো এখানে আমরা সিম্পলি অ্যাড প্রক্সিতে ক্লিক করব। অ্যাড প্রক্সিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের দেখাবে। আমি তখন আইপি পরিচিতি যে যে বিষয়টা দেখাইছিলাম, যে এখানে আইপি অ্যাড্রেস একটা, পোর্ট নাম্বার একটা, ইউজার নেম পাসওয়ার্ড, এই বিষয়গুলো ভাগ ভাগ করে এখানে দিতে হবে। যেমন প্রথমে দেওয়া হচ্ছে প্রোফাইল নেম। প্রোফাইল নেমে আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন, অথবা আপনারা যখন একটা অ্যাকাউন্টের অধিক অ্যাকাউন্টে কাজ করবেন, দুইটা তিনটা অ্যাকাউন্টে, তখন আপনাদের হচ্ছে যে আমেরিকান আইডেন্টিটি আছে ওই নামটা দিতে পারেন। আমি নামটা দিয়ে দিলাম। এটা কোনো ম্যাটার করে না যে আপনারা কি নাম দিচ্ছেন। দেন হচ্ছে প্রোটোকল। প্রোটোকল আপনাদের সবসময় সক্স 5 দিতে হবে, SOCKS 5। এটা সবসময় আপনাদের থাকবে আইপি সেটআপের ক্ষেত্রে। তো এখন আমি একটা আইপি সেটআপ করে দেখাচ্ছি। দেখেন এখন এটা হচ্ছে একটা ক্যালিফোর্নিয়ার আইপি। তো এইখানে চারটা অংশ আছে দেখেন, 16 থেকে, ওয়ান সেকেন্ড। তো এখানে সক্স প্রোটোকলের পর দেওয়া আছে সার্ভার। এই সার্ভারে আপনাদের আইপি অ্যাড্রেসটা বসাতে হবে। আইপি অ্যাড্রেস হচ্ছে কোনটা, এই 16 থেকে, আমাদের সিলেক্ট হচ্ছে না, আমি একটু আলাদা করে নিই। আচ্ছা, আমি অন্য জায়গা থেকে দেখাচ্ছি। এখানে আমার কপি হচ্ছে না কেন জানি। তো এখানে আপনারা দেখেন যে চেঞ্জ আইপি ক্যালিফোর্নিয়া ইওর নিউ আইপি। তো এখানে এই যে কোলন দিয়ে চারটা ভাগ করা আছে। প্রথমে হচ্ছে এই যে যেটুকু অংশ সিলেক্ট করলাম, 16 থেকে 57 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের আছে আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটা আমরা সার্ভারের এখানে বসাই দিব। দেন হচ্ছে পোর্ট নাম্বার। যে পোর্ট নাম্বারের বিষয়টা বলেছিলাম, এখানে 110001, 110001, এটা আমরা আইপি সেট আপ করতেছি। দেখেন সার্ভার আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বার দেওয়ার পর দুইটার পাশে হচ্ছে টিক চিহ্ন দেখাচ্ছে, তার মানে এই সার্ভার লোকেশন এবং পোর্ট নাম্বার ঠিক আছে। এখন নিচে নিচে দেওয়া আছে অথরিকেশন রিকোয়ার্ড, মানে আমরা যে আইপিটা ব্যবহার করব এর জন্য বলেছিলাম যে আমাদের ইন্টারনেটটা সিকিউরিটি সম্পন্ন করতে হবে, সিকিউর করতে হবে। এর জন্য বললেন কতটুকু, এই CA থেকে TM পর্যন্ত এইটুকু অংশ হচ্ছে আমাদের ইউজার নেম। সবগুলো অংশ দেখবেন ক্লোন দিয়ে ভাগ করা আছে। ইউজার নেমের জায়গায় ইউজার নেম বসাই দিলাম। ইউজার পাসওয়ার্ড দুইটারই পাশে টিক চিহ্ন আছে, তার মানে আমাদের আইপিটা ঠিক আছে। তো এখানে হচ্ছে DNS রেজুলেশন, এইটা হচ্ছে নিচে প্রক্সি লেখা আছে, প্রক্সি লেখাটাই থাকবে। তো এখানে উপরে একটা আইকন দেখতে পাচ্ছি একদম উপরে ডান পাশে, ওইটাতে ক্লিক দিলেই আমাদের হচ্ছে আইপিটা সেট আপ হয়ে যাবে। দেখেন সিনজেট পার্ক এই নামে একটা আইপি তৈরি হয়ে গেল। সিম্পলি আমরা যদি এখানে স্টার্ট বাটনে ক্লিক দেই, তাহলে আমাদের আইপিটা হচ্ছে চালু হয়ে যাবে। এখানে অ্যালাউ করে দিবেন। দেখেন লেখা হচ্ছে প্রক্সি স্টার্টেড। দেখেন আমার আইপিটা চালু হয়ে গেছে। এখন সময় হচ্ছে যে আমি আইপিটা কতক্ষণ ব্যবহার করতেছি। এখন আমরা লোকেশন চেক করব যে আমাদের আসলে লোকেশনটা ইউএসএ লোকেশন হিসেবে কাজ করতেছে কিনা। আমরা এখন ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে যে এর আগের ক্লাসে স্বাধীন ভাই হয়তো বা আপনাদের দেখাইছিল যে লোকেশন দেখার জন্য। আরেকটা বিষয় এখানে বলি, ক্রোম ব্রাউজারটা যখন আপনারা ওপেন করবেন তখন অবশ্যই এখানে জিমেল দিয়ে ওপেন করবেন না। নিচে লেখা আছে ইউজ উইদাউট এন হচ্ছে অ্যাকাউন্ট, এই যে ওইখানে ক্লিক দিবেন, ক্রোম ব্রাউজার ওপেন করবেন, অ্যালাউ করে দিবেন। তো এর আগের ক্লাসে স্বাধীন ভাই আপনাদের দেখাইছিল যে লোকেশন দেখার জন্য একটা সাইট আছে, সেটা হচ্ছে হুয়ার.কম। আমরা এখন হুয়ার.কমে যাব। তো হুয়ার.কমে গেলে দেখেন আমার ক্রোম ব্রাউজারটা অলরেডি হচ্ছে গুগল লেখাটাই ইউএসএ ফ্ল্যাগ শো করতেছে। তার মানে আমরা আইপি সেট আপ করলাম, এখন আমি ইউএসএ থেকে এখন ইন্টারনেট ব্যবহার করতেছি এই ওয়ার্ক প্রোফাইলে। তারপর আমরা শিওর হবো এই যে হুয়ার.কম, হুয়ার.কমে এসে আমাদের আমরা লোকেশনটা দেখতে পারবো। দেখেন মাই আইপি, আমার আইপিটা দেওয়া আছে। দেন হচ্ছে নিচে দেওয়া আছে ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট।
তো এখানে আমরা দেখলাম যে না, আমাদের আইপিটা সেট আপ ঠিক আছে, আমাদের আইপিটা ইউএসএ এর একটা আইপি। আমরা ইউএসএ, এখন বর্তমানে ইউএসএ তে আছি, আমরা আর বাংলাদেশে নেই। তো এখানে নিচে অনেকগুলো বিষয় থাকবে, এইখানে আপনারা যে বিষয়গুলো ফলো করবেন, যে অনেকগুলা নাম দেখেন দেওয়া আছে: আইএসপি, ডিএনএস, হোস্ট নেম, প্রক্সি, ওএস, অ্যানোনিমাইজার, ব্রাউজার। এগুলোর মধ্যে আপনার হচ্ছে তিনটা বিষয় আগে ফলো করবেন। যে প্রক্সি লেখাটা আছে এখানে অবশ্যই নো থাকতে হবে, এবং তার নিচে ওএস এর নিচে যে অ্যানোনিমাইজার আছে এটাও নো থাকতে হবে, এবং ব্ল্যাক লিস্ট, ব্রাউজারের নিচে ব্ল্যাক লিস্ট, এই ব্ল্যাক লিস্টও নো থাকতে হবে। তারপর একটু নিচে গেলে ইয়োর ডিসগাস 100%, এখন ঠিক আছে। তো আমরা এখন আইপি সেট আপটা করলাম। আইপি সেট আপটা এইভাবে করতে হয়। আমরা যে আইপিটা দিব, সুপার দিতে যে আপনারা আইপিটা এইভাবে সেট আপ করবেন। তো এখন আমরা মেন কাজে যাই। আমাদের হচ্ছে হেকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট। ক্লাসের সময় হয়তো বা খুব অল্প আছে, আমি শুধু হেকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখাচ্ছি। এখন আমরা এখানে দিব হেকাশ। হেকাশ লিখে যদি সার্চ করি, ইন্টারনেট স্লো তাই একটু সময় নিচ্ছে। দেখেন, হেকাশ লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে শুরুতে একটা ওয়েবসাইট আসছে, www.heycash.com। তো আমরা এই হেকাশ এই সাইটটাতে যাব। ইন্টারনেটটা একটু স্লো কাজ করতেছে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে হচ্ছে ইউএসএ লোকেশন সার্ভারে, ইউএসএ সার্ভার ব্যবহার করতেছি, তার জন্য একটু স্লো কাজ করতেছে। এই স্লো কাজ করারও সমাধান আছে, সেটা হচ্ছে ভিপিএস, এটা পরবর্তীতে দেখানো হবে। তো আমরা শুরুতেই এই দেখেন, এই সাইটে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস আসবে। হচ্ছে এখানে সাইন ইন দেওয়া আছে, উপরে হেকাশ লেখা আছে, নিচে দেওয়া আছে স্টার্ট আর্নিং। তো আমরা এখানে স্টার্ট আর্নিং বা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর ক্লিক করি। আমি ক্লিক দিচ্ছি, কিন্তু এই যে চলে আসছে। দেখেন, স্টার্ট আর্নিং এ ক্লিক দিলে আপনাদের হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা আহ, একটু আমি কথা বলি। আমরা একটু আগে যে ইমেলটা ক্রিয়েট করলাম, সেই হচ্ছে ইমেলটা হচ্ছে সিন জেড পার্ক। ওই ইমেলটা এখানে দিয়ে দিতে হবে আমাদের। অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে ইমেলটা তৈরি করছিলাম সেই ইমেলটা আমরা এখানে দিয়ে দিব। তো ইমেল দেওয়ার পর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। হ্যাঁ, ইমেল ঠিক আছে, আমি চেক করছি, সমস্যা নেই। তো এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। আর নিচে আই অ্যাকসেপ্ট দ্য প্রাইভেসি এন্ড টার্মস এন্ড কন্ডিশন, এটা ঠিক দিয়ে দেবেন। আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সাইন আপে ক্লিক দিব আমরা সবাই। দেখেন, প্লিজ ক্লিক দ্য লিঙ্ক, দ্য কনফার্মেশন ইমেল। তো এখন ইমেলে হচ্ছে একটা কনফার্মেশন দেওয়া হয়েছে। আমরা যে ইমেলটা ক্রিয়েট করছিলাম সেই ইমেলে একটা আমাদের কনফার্মেশন লিংক দেওয়া হয়েছে। দেখেন, অলরেডি চলে আসছে, ওয়েলকাম টু হে ক্যাশ, দেন কনফার্ম ইমেল। তো এইখান থেকে আমরা ইমেলটা কনফার্ম করার জন্য, যে এখানে লিঙ্কটা নাই কেন জানি স্বাধীন ভাই। হ্যাঁ ঠিক আছে, লিঙ্কটা তো হচ্ছে, ও, আমরা এই যে কনফার্ম ইমেল অ্যাড্রেস এই লেখাটার উপরে ক্লিক দেবো, দেওয়ার পর কপি ইউআরএল, এই মাঝখানের অংশটা ক্লিক দেবো, তাহলে আমাদের লিঙ্কটা কপি হয়ে যাবে। তো আমরা এখন,
জি, আমি একটু আগে যে বিষয়টা বলেছিলাম যে তারা যদি কোনোভাবে লোকেট করতে পারে আমি বাংলাদেশ থেকে ব্যবহার করতেছি, তাহলে আমাদের অ্যাকাউন্ট ব্লক করে দিবে। এই জন্য আমরা লিঙ্কটা কপি করে এনে ওয়ার্ক প্রোফাইলে কাজ করব। তো ওয়ার্ক প্রোফাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখানে ইউআরএলটা পেস্ট করে দিব। পেস্ট করে নেক্সটে ক্লিক দিব, দেন আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে। মনে হয় চলে আসছে। এই যে নিচে দেখেন লেখা আসছে ইমেল হ্যাজ বিন, লেখাটা চলে গেছে, ইমেল হ্যাজ বিন অলরেডি ভেরিফাইড, মানে ইমেলটা আমার ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমার ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। সিম্পলি আমি আবার হেকাশে লগ ইন করবো এখন। তো হেকাশে আমি চলে যাই। হেকাশে দেওয়ার পর স্টার্ট আর্নিং, তো আমি যদি লগ ইনে যাই, হ্যাঁ সাইন ইন, ওই এখন এখানে আমার হচ্ছে পাসওয়ার্ডটা চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে দিলাম। দেখেন আমাদের হেকাশের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। তো অ্যাকাউন্ট তৈরি করার পর এরকম একটা হচ্ছে ইন্টারফেস আসবে, এখানে হচ্ছে ওয়েলকাম বোনাস, বিভিন্ন অনেক কিছু লেখা আছে। তো এখানে সিলেক্ট ডিভাইস, হুইচ ডিভাইস ডু ইউ ওন, মানে আপনি এখন কোন ডিভাইসটি ব্যবহার করতেছেন। তো এখানে আমি অ্যান্ড্রয়েড ব্যবহার করতেছি, অবশ্যই অ্যান্ড্রয়েড দেবো নাকি ডেস্কটপ দেবো স্বাধীন ভাই? আচ্ছা, আমি অ্যান্ড্রয়েড ব্যবহার করতেছি, আমি অ্যান্ড্রয়েড। এখানে হচ্ছে শুরুতে একটা ওয়েলকাম বোনাস দিচ্ছে, ওয়েলকাম বোনাসে আপনার ক্লেম রিওয়ার্ডে ক্লিক দেবো। লাইভ ক্লাসে নেটওয়ার্ক সমস্যা থাকার কারণে আপনাদের শুধুমাত্র অ্যাকাউন্ট ভেরিফাই পর্যন্ত দেখানো হয়েছিল। তো এখন আমি আপনাদের বাকি অংশটুকু দেখাবো। এটা হচ্ছে স্ক্রিন রেকর্ড করে দেখানো হচ্ছে। তো লাইভ ক্লাসে যে আমি আপনাদের দেখাইছিলাম যে ইমেল ভেরিফাই করতে হয়, ইমেলে একটা লিঙ্ক দিবে, কনফার্মেশন লিঙ্ক দিবে, এই লিঙ্কটা কপি করে এনে ক্রোম ব্রাউজারে পেস্ট করতে হবে। তো আপনারা যখন এই লিঙ্কটা ক্রোম ব্রাউজারে, ওয়ার্ক প্রোফাইলের ক্রোম ব্রাউজারে এনে পেস্ট করবেন, তখন আপনাদের সামনে একটা ইন্টারফেস দেখাবে। তো আপনাদের এই ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম হবে। তো এই ইন্টারফেসে যদি একটু আপনি স্ক্রল ডাউন করেন, তাহলে দেখতে পারবেন এখানে আপনাকে একটা সার্ভে দেখাচ্ছে, স্টার্ট ইউর ফার্স্ট সার্ভে। আর এই সার্ভেটা হচ্ছে 28 সেন্টসের, মানে 0.28 USD। তো সিম্পলি আমি সার্ভেটাতে এখন প্রবেশ করব। প্রবেশ করার পর আপনারা হচ্ছে স্টার্ট দ্য সার্ভে, এটাতে ক্লিক দিবেন। তো স্টার্ট দ্য সার্ভেতে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম দেখাবে। এখানে প্রশ্ন দেওয়া আছে, আর ইউ লিভিং ইন ইউনাইটেড স্টেটস, মানে আপনি কি আমেরিকায় বসবাস করেন? যেহেতু আমরা কাজটি আমেরিকা থেকে করতেছি, আমরা হচ্ছে আমেরিকার নাগরিক, তাই এখানে আমরা সবসময় ইয়েসটা দিব। প্রথমবার আমরা ইয়েসটা দিব, ইয়েস আই অ্যাম লিভিং ইন ইউনাইটেড স্টেটস। নেক্সট করে দেওয়ার পর তারপর আপনাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে, এখানে ইংলিশ সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখন আপনাদের কাছে চাচ্ছে ডেট অফ বার্থ। তো আপনাদের যে এসএসএনটা দেওয়া হবে ওই অনুযায়ী ওইখানে যে ডেট অফ বার্থটা দেওয়া থাকবে সেই অনুযায়ী ডেট অফ বার্থটা বসাবেন। আমার এসএসএনে যে ডেট অফ বার্থ আছে আমি সেইটা বসাই দিচ্ছি। তো এখন আমি এখান থেকে নেক্সট করে দিব। যে নেক্সট করে দিচ্ছি, নেক্সট করে দেওয়ার পর আপনাদের সামনে আবার এরকম ইন্টারফেস, এইখানে আপনাদের হচ্ছে জেন্ডার সিলেক্ট করতে পারবে, এখানে মেল দিবেন, দিয়ে নেক্সট করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার হচ্ছে জিপ কোড যাবে, হোয়াট ইজ ইউর জিপ কোড। আমরা যে এসএসএনটা প্রোভাইড করব, এই এসএসএনে দেখাইছিলাম যে একটা অংশ আছে, শেষের যে 5টা সংখ্যা আছে, এই 5টা সংখ্যা হচ্ছে জিপ কোড। আমার এখানে দেখেন 10461, এইটা হচ্ছে জিপ কোড। তো আমি আমার এই জিপ কোডটা এখানে বসাই দিব। আমি বসাই দিই 10461 জিপ কোডটা। আমি আরেকবার মিলাই নেব ঠিক আছে কি না। হ্যাঁ আমার ঠিক আছে। এখন জিপ কোডটা দিয়ে আপনি নেক্সট দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম সার্ভেটা করবে। দেখেন এখানে দেখাচ্ছে ইউ আর কোয়ালিফাইড ফর দিস সার্ভে। তো এখান থেকে আপনার সিম্পলি পার্টিসিপেটে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের একটা হচ্ছে মেন সার্ভেতে ঢুকাবে। তো মেন সার্ভেটা কি, মানে আপনারা যে সার্ভে কাজটা করবেন, এই সার্ভের কাজটা এখন যে সার্ভেতে নিয়ে যাবে এইরকম হবে। আপনাদের সবসময় সার্ভের কাজটা এরকমই হবে। তো এখানে বেশ কয়েকটি প্রশ্ন আসবে, এই প্রশ্নগুলোর উত্তর আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক সেভাবেই দিবেন। এইটা হচ্ছে একটা জেনারেল ডকুমেন্ট দেওয়া হয়েছিল সেই অনুযায়ী। তো এখানে ফার্স্ট প্রশ্নের উত্তরটা এমপ্লয়েড ফুল টাইম দিবেন, নেক্সট দিবেন।
তো এখানে যে প্রশ্নটা আছে এখানে দিবেন আই হ্যাভ ওয়ান অ্যান্ড মোর চিলড্রেন্স আন্ডার দ্য এজ অফ 18 লিভিং ইন মাই হাউস হোল্ড দিয়ে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর এখন যে প্রশ্নটা আসবে এই প্রশ্নে হচ্ছে আপনার এডুকেশন লেভেল চাইবে, এখানে মাস্টার ডিগ্রি দিয়ে নেক্সট দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে চাচ্ছে আপনার হচ্ছে ট্যাক্স দেওয়ার আগে ইনকাম কত, তো এইখানে দিবেন 55 থেকে 59। এখন যে প্রশ্নটা দেখাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। এইখানে আর ইউ হিসপ্যানিক লেটিনো স্প্যানিশ অরিজিন, মানে আপনি স্প্যানিশ কিনা, এটা স্বাধীন ভাই বলেছিল যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এইখানে আপনারা কি করবেন, এখানে সিম্পলি এখানে প্রথম অপশনটা দিয়ে দেবেন নো, নোতে দিয়ে নেক্সট দিয়ে দেবেন। তো এখন যে প্রশ্নটা দেখাচ্ছে হোয়াট ইজ ইউর রেস, এখানে হোয়াইট দিবেন, দেওয়ার পর আপনারা নেক্সট দিয়ে দেবেন। এখন দেওয়া দেওয়া আছে হু ইজ দ্য ফলোয়িং স্ট্রিমিং সার্ভিস হ্যাভ ইউ হার্ড অফ, মানে আপনি কোন স্ট্রিমিং সার্ভিসগুলো ব্যবহার করেন। তো এখান থেকে আমি 3টা দিয়ে দিচ্ছি, তো নেক্সট দিয়ে দিলাম। দেখেন এখন যে প্রশ্নটা দেখাচ্ছে এখানে সিম্পলি নিউ ইয়র্ক দিয়ে দিবেন। আমি নিউ ইয়র্ক দিয়ে দিব, নিউ ইয়র্ক দিয়ে এখন হচ্ছে নেক্সট করে দিচ্ছি। এখন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ডিসক্রাইবড ইউ, তো এখানে হচ্ছে আপনার সম্পর্কে কয়েকটা প্রশ্ন চাবে, আপনি কোন কাজগুলো করেন, বা এখানে সিম্পলি এখানে 2-3টা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে সিলেক্ট করে দিয়ে নেক্সট করে দিচ্ছি। তো দেখেন আমার অলরেডি 9টা প্রশ্ন হয়ে গেছে। 10 নম্বর প্রশ্নটা দিছে ইফ ইউ কুড ট্রাভেল টু এনি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার উড ইউ গো অ্যান্ড হোয়াট উড ইউ ডু দেয়ার, মানে আপনি কোন জায়গায় যাবেন এবং ওইখানে আপনি কি করবেন। তো এই প্রশ্নটা আমি জাস্ট ক্যালিফোর্নিয়া দিয়ে নেক্সট করে দিচ্ছি। দেখেন এখন আমার এখানে দেখাচ্ছে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট দ্য সার্ভে, মানে আমার সার্ভেটা কমপ্লিট হয়েছে। তো এখান থেকে আমাদের সরাসরি হোম পেজে নিয়ে যাবে। তো হোম পেজ জানার পর এখানে আপনারা দেখেন ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট দ্য সার্ভে, মানে আমার সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। ইউর রিওয়ার্ড 0.28 ইউএসডি, মানে এখানে আমি 28 সেন্টস অলরেডি ইনকাম করলাম। তো এখানে সিম্পলি কমপ্লিট বাটনে আমি ক্লিক দিয়ে দেব। দেওয়ার পর আপনারা দেখেন অলরেডি আমার অ্যাকাউন্টে যে ওয়েলকাম বোনাসটা ছিল ওইটা সহ 2 আর 28 সেন্টস দুইটা মিলে 1.3 ইউএসডি আমার অ্যাকাউন্টে অলরেডি 1.3 ইউএসডি অ্যাড হয়ে গেছে। তো আমাদের সার্ভের কাজটা মূলত এভাবেই হবে, এভাবেই আমাদের ইনকাম হবে। এরকম সার্ভেতে প্রবেশ করতে হবে, প্রবেশ করার পর 10টা 20টা 15 20 30টা এরকম প্রশ্নের উত্তর দিতে হবে। এই উত্তরগুলো আপনারা ঠিকঠাকভাবে দিতে পারলে আপনাদের এইভাবেই আর্নিংটা হবে। তো অ্যাকাউন্ট হচ্ছে আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেখেন আমাদের যে ওয়েলকাম বোনাসটা দিছে, আমাদের হচ্ছে ব্যালেন্সে অলরেডি $1 হচ্ছে অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ওয়েলকাম বোনাস। তো এখানে আমরা যারা কাজ করবো, এখানে কাজ করতে যখন এখানে আমাদের $5 হবে তখন আমরা উইথড্র দিতে পারবো। এবং উইথড্র কিভাবে দিব, উইথড্র কোথা থেকে দিবে, কে দিবে, এই সব কিছু হচ্ছে স্বাধীন ভাই মেনটেন করবে। আমাদের কাজ করার জন্য যে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, এভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। তো আমি সম্পূর্ণ ক্লাসের হচ্ছে প্রসেসটা আরেকবার বলি। সর্বপ্রথম আমরা হচ্ছে ইউএসএ আইডেন্টিটি কি এটা হচ্ছে দেখছি কেমন হবে, কোন ওইখানে বিভিন্ন অংশ থাকে, অংশগুলা কি কি এগুলো আমরা জানছি। অবশ্যই ক্লাস রেকর্ড আছে, কারো জানার কোনো ঘাটতি থাকলে অবশ্যই দেখে নেবেন, বা আমি সময় দিব, কারো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। তারপর আমরা দেখছি হচ্ছে আইপি পরিচিতি, আইপি হচ্ছে কেমন হবে, আইপি কি কি অংশ আছে, কিভাবে আইপি কানেক্ট করতে হবে। তারপর আমরা দেখছি হচ্ছে কিভাবে ওয়ার্ক প্রোফাইল তৈরি করবেন, প্লে স্টোর থেকে আইসল্যান্ড অ্যাপস ইনস্টল করবেন, ইনস্টল করার পর ওর মাধ্যমে ওয়ার্ক প্রোফাইল তৈরি করতে হবে। এবং অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা ইমেল লাগবে, এই ইমেলটা ক্রিয়েট করা দেখানো হয়েছে। তারপর দেখানো হয়েছে যে আইপি কিভাবে সেট আপ করবেন, আইপি সেট আপের জন্য হচ্ছে সুপার প্রক্সি নামে একটা অ্যাপস লাগবে। তারপর হচ্ছে দেখানো হয়েছে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, ক্রোম ব্রাউজারে এসে hackers.com এ এসে আপনার ইমেল পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর আপনার ইমেলে একটা কনফার্মেশন লিংক যাবে, ওই লিংকটা কপি করে আবার হচ্ছে এরকম ক্রোমে এসে সার্চ বারে পেস্ট করে দিবেন। তারপর আপনাদের ইমেল ভেরিফাই হয়ে যাবে, হওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তো এই যে এইখানে যে ইন্টারফেসটা আছে,
এইটা হচ্ছে আপনাদের সার্ভে সার্ভে যে করবেন, সার্ভে করার জন্য অ্যাকাউন্ট। তো এইখানে আপনাদের হচ্ছে কাজ দেওয়া থাকবে, বিভিন্ন কাজ এখানে এই বিষয়ে পরবর্তী ক্লাসে দেখানো হবে, স্বাধীন ভাই বিস্তারিত দেখাবে, সার্ভে করে দেখাবে কিভাবে সার্ভের উত্তর দিতে হয়। তো নিচে দেখেন অনেকগুলো অপশন আছে, হোম অপশন আছে, তারপর হচ্ছে সার্ভে, তারপর হচ্ছে অফার এবং মোর অপশন আছে। এই বিষয়গুলো পরবর্তীতে দেখানো। ধরো ওখানে যে প্রথমে 1 USDT মনে হয় অ্যাড হইল, হ্যাঁ বোনাস না কি জানি, হ্যাঁ, হ্যাঁ ওইটা 1 সবাইকে জি, ওইখানে অ্যাড হবে তাই তো? হ্যাঁ সবারই 1 হ্যাঁ। ইউএসডিটি অ্যাড হবে। আচ্ছা আমার স্ক্রিন শেয়ার হয়েছে। মানে ওটা সহ ধরেন আপনি বললেন যে এখানে $5 হলে উইথড্র করা যাবে, হ্যাঁ তাহলে $5 হলো। ওইখানে ওইটা সহ আর $4 হলে ওটা সহ উইথড্র করা যাবে হ্যাঁ তাই তো? ওটা সহ $5 হলে উইথড্র করা। আচ্ছা আমার স্ক্রিন শেয়ার হয়েছে। না এখনো হয়নি। স্ক্রিন শেয়ার হয়নি। হ্যাঁ এখন হয়েছে। আচ্ছা দেখেন এই যে এই হয়েছে, অ্যাকাউন্টটা, এখন হয়েছে। এইটা আমার কিন্তু নতুন অ্যাকাউন্ট। আজকে আমি নামাজ পড়ে এসে 2টার সময় বসছি, হুম। 6:30টার সময় এই অ্যাকাউন্ট থেকে আমি আজকে উইথড্র দিয়েছি, ঠিক আছে? $5 উইথড্র দিয়ে প্লাস আবার $1 হয়েছে। এই আপনাদের ওরে এই দেখেন এগুলো হচ্ছিল আমি সার্ভে যে আমি ভাই ফিল্টার আমি পেস্ট। এখানে একটা কথা বলি, স্বাধীন ভাই, হ্যাঁ এক এক মিনিট একটা কথা বলি। আপনারা এই যে এখানে দেখেন যে হেক্যাশ.কম যে সাইটটা আছে, এখানে ওই হেক্যাশ লেখাটা আছে, ওর নিচে দেওয়া আছে হোম, সার্ভে, লিডার বোর্ড। এটা হচ্ছে আপনাদের পিসিতে এমন দেখাবে, আর মোবাইলে কেমন দেখাবে? আমার এখানে নিচে যে ছিল হোম, সার্ভে, তারপর হচ্ছে অফার। তো এখানে ওই যে সার্ভেতে যখন আপনারা যাবেন তখন এইরকম তিনটা অপশন আসবে, বেস্ট ম্যাচ, শর্ট সার্ভে এবং হাইস্ট পে আউট। তো এইখানে এই যে যে সার্ভে গুলা বিভিন্ন কোম্পানি পোস্ট করে রাখছে, এইখানে আমাদের এখানে ঢুকে আপনাদের অ্যান্সার সাবমিট করে কাজ করতে হবে। এখন এই বাকি প্রসেস গুলো সব স্বাধীন ভাই দেখাবে। স্বাধীন ভাই দেখান। এই যে কত কত কাজ আছে দেখেন। একটা সার্ভে ধরলাম। এখন আমাদের কাছে কোম্পানি কাজ দেয় কার কাছে? রাউটার। রাউটার হচ্ছে কি স্যাম্পলিসিও, স্পেকট্রাম, তারপরে হচ্ছে কি এগুলো রাউটার। রাউটার দেয় কি প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মগুলো হচ্ছে ওপেন ইউজ, হেক্যাশ, এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম। একটা কোম্পানি সরাসরি কোনো মানুষ বা ট্রাফিক কিংবা সাইটের কাছে কোনো কাজ দেয় না, ওরা মাধ্যম হয়ে দেয়। কোম্পানি আসে রাউটারের কাছে, রাউটার আসে হচ্ছে প্ল্যাটফর্মের কাছে। হুইচ দ্য ফলোইং পেটস ইফ ইউ এনি ডু ইউ হ্যাভ ইন ইউর হাউসহোল্ড, মানে তোমার বাড়িতে কি কি পোষা প্রাণী আছে। তো আপনাদের সবার কাছে একটা ডকুমেন্টস দেওয়া আছে, জেনারেল ডকুমেন্টস। ওই ডকুমেন্টসের মধ্যে আমি উল্লেখ করছি ক্যাটস অ্যান্ড ডগ, এই দুটো প্রাণীর কথা উল্লেখ করা আছে। হাউ এই উড ইউ প্রশ্নগুলোতে কি চাইছে একটু মানে সহ বলেন। হ্যাঁ, how would you describe your role in buying and feeding food rate of your dogs, মানে এখানে বলতেছে যে তোমার যে পশু পোষা প্রাণী আছে বা তোমার যে কুকুর আছে তার জন্য খাবার যে কেনে, এর ক্ষেত্রে কে ভূমিকা পালন করে বা এই খাবারগুলো কে কেনে। তো আই অ্যাম দ্য প্রাইমারি রেসপন্সিবল, মানে একটা পরিবারের গ্রোসারি কিংবা যে কোনো শপিং হোক তার মধ্যে প্রধান হচ্ছে আমি। In the last 3 months, which of the following types of food feed have you bought your dog, মানে লাস্ট 3 মাসের মধ্যে তুমি তোমার পোষা প্রাণীর জন্য কি কি খাবার কিনছো। তো এখানে কি ডগস, ডগ স্ন্যাক্স হবে, তারপরে ড্রাই ফুড হবে, ওয়েট ফুড হবে, ঠিক আছে? এই যে রেফ্রিজারেট ফুড, অর্থাৎ হলো বরফ জাতীয় খাবার কুকুর কিন্তু খাইতে পারে না, অর্থাৎ এটা দেওয়া যাবে না, ঠিক আছে? Which of the following dry food brand you most often purchase for your dog, মানে নিচে যে এগুলো ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডের খাবার, ঠিক আছে? তুমি মানে কতদিন কিনছো তোমার কুকুরের জন্য, ঠিক আছে? এখানে র্যান্ডমলি মানে দিতে হবে, এখানে আসলে উল্লেখ করা না যে কোনটা হবে, ঠিক আছে? মেনলি এই জায়গা থেকে কিন্তু অনেক সময় ডিসকোয়ালিফাই দেয়।
যে এখানে এর মধ্যে সবচেয়ে হলো রয়্যাল চেইন, ঠিক আছে। এই যতগুলো ব্র্যান্ডের নাম আছে ইউএস এর মধ্যে সবচেয়ে হলো পপুলার হচ্ছে রয়্যাল চেইন। এগুলো আমাদেরকে রিসার্চ করে বের করতে হবে, চ্যাট জিপিটি কিংবা যে কোনো মাধ্যমে বের করতে হবে। From which of the following groups of brand you most often purchase food dry dog food, ঠিক আছে। মানে এগুলোর মধ্যে সবচেয়ে তুমি বেশি কোন, মানে ড্রাই ফুডের মধ্যে সবচেয়ে তুমি কোনটা ক্রয় করেছো? ড্রাই ফুড মানে শুকনা খাবার, ঠিক আছে। কুকুরের জন্য যে শুকনো খাবারটা আছে, এটা তুমি সবচেয়ে বেশি কোনটা কিনছো বা ক্রয় করছো? লাইক আচ্ছা, এটা হচ্ছে বলে ন্যাচারাল ব্যালেন্স নিউট্রালরা অরিজিন রয়্যাল চেইন। এই যে আগে রয়্যাল চেইন বলছিলাম না, এই যে রয়্যাল চেইন হবে এখানে। Which of the following variant of dry dog food have you given your dog last 3 months? মানে লাস্ট 3 মাসের মধ্যে তুমি কি কি ভেরিয়েন্টের খাবার তোমার কুকুরের জন্য দিয়েছো বা ইউজ করছো, ঠিক আছে। লার্জ ব্রেড, স্মল ব্রেড হতে পারে, ঠিক আছে। তারপরে কি অ্যাডাল্ট ডগ স্ট্যান্ডার্ড, ব্রেড স্পেসিফিক। For your quality purpose, please select the letter that directly follow R in the alphabet. এখানে লিখছে যে ডাইরেক্ট আর কোন শব্দটাকে ফলো করে, ঠিক আছে। তাহলে আর এর পরে কি থাকে, কেউ একটু বলেন আর এর পরে কি আছে? এস। হ্যাঁ এস, এখানে এস হবে। থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেন্ট। তো এখানে আমার জীবনে একটা প্রশ্নের ভুল ছিল বিধায় ওরা আমাকে এই মানে পুরো পয়েন্টটা দেয়নি, আমার অল্প কিছু পয়েন্ট দিয়ে আমাকে ওরা বের করে দিচ্ছে, ঠিক আছে। আসলে এগুলা একটা সার্ভে যখন একবার ডিসকোয়ালিফাই করবে, আমাকে মনে রাখতে হবে কোথা থেকে আমাকে ডিসকোয়ালিফাই করলো, ঠিক আছে। বা কোন প্রশ্নের জন্য ডিসকোয়ালিফাই করলো, আর অথবা একটা প্রশ্নের অ্যান্সার চাইছে যে ব্র্যান্ডের উপরে অ্যান্সার চাইছে, ওই ব্র্যান্ডের উপরে হয়নি অন্য ব্র্যান্ডের উপরে দিছি আমরা, যার কারণে ডিসকোয়ালিফাই গুলো হয়, ঠিক আছে। এগুলো আমরা কাজ করতে করতে বুঝবো, ঠিক আছে, বুঝতে পারছেন। এই ছাড়বে কি আরেকটা ধরবো? জি ভাই, আরেকটা ধরেন। আচ্ছা এটা ধরি। এটা হচ্ছে স্ক্রিনার, ঠিক আছে। এখন যে পেজটা আসছে এটা হচ্ছে স্ক্রিনার, ঠিক আছে। এখানে অনেক আছে, স্ক্রিনার আছে, রাউটার আছে, মেন সার্ভে আছে, ঠিক আছে। তো হুইচ অফ দ্য ফলোইং ফিনান্সিয়াল প্রোডাক্ট ডু ইউ ওন, মানে তোমার নিজস্ব কোনো ফিনান্সিয়াল প্রোডাক্ট আছে। তো এখানে আমরা দিতে পারি ক্রেডিট কার্ড, চেকিং অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, ঠিক আছে। এগুলো দিতে হবে, ক্রেডিট কার্ড, চেকিং অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট। একটা মানুষের এই তিনটা অবশ্যই থাকে ইউএসএ পার্সন হিসেবে। তো আমি এই সার্ভেটার জন্য কোয়ালিফাই করছি, তাকে পার্টিসিপেন্ট করি। ওপেন ইউর নেটওয়ার্ক তো পয়েন্ট দেয় না। তো এখানে কোনো রেস্ট্রিকশন নাই। এখানে এই সার্ভেটা করার জন্য 10 মিনিটের মধ্যে বা 10 থেকে 15 মিনিট সময় লাগবে আর কি, এইটাই বোঝাইছে। স্টার্ট দ্য সাম কোশ্চেন ইউর অ্যাবাউট। তো এখানে লেখা আছে হাউ ওল্ড ইউ আর, মানে তোমার বয়স কত, ঠিক আছে। তো একটু আগে জোয়ান যেটা বলছিল যে আসলে এটা জিজ্ঞেস করবে। তো আমার এই এসএসএন অনুযায়ী এই অ্যাকাউন্টের আন্ডারে যে এসএসএন নেওয়া হচ্ছে তার বয়স দেওয়া আছে হলো 55 বছর। হুইচ দ্য বেস্ট ডিসক্রাইব রেসপন্ডেড ইউর জেন্ডার, মানে তোমার জেন্ডার কি, এখানে মেল হবে, ঠিক আছে। আমার জেনারেল যে ডকুমেন্ট দেওয়া আছে এটা মেল দেওয়া আছে। এখানে হচ্ছে জিপ কোড, এখানে কি চাচ্ছে জিপ কোড, ঠিক আছে। তো আমার জিপ কোডটা আমি দেই।
আর ইউ অফ হিসপ্যানিক অর ল্যাটিনো or স্প্যানিশ অরিজিন? এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমার যে জেনারেল ডকুমেন্ট দেওয়া আছে, আপনি কি স্প্যানিশ? অবশ্যই এখানে নো দিতে হবে, ঠিক আছে? ল্যাটিনো স্প্যানিশ এটা নো হবে, অবশ্যই স্প্যানিশ না। বেস্ট ডিসক্রাইব ইউর রেস, এখানে হবে হোয়াইট বা ককেশন। আমার যে জেনারেল ডকুমেন্ট দেওয়া আছে, এই জেনারেল ডকুমেন্টের মধ্যে আছে হোয়াইট বা ককেশন। হোয়াট ইজ ইউর টোটাল হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্স? এখানে জিজ্ঞেস করছে যে আপনার পরিবারের ট্যাক্সের পূর্বে আপনার হাউস হোল্ড ইনকাম কত, বাৎসরিক বাৎসরিক হাউস হোল্ড ইনকাম কত, সেটা হচ্ছে ট্যাক্সের পূর্বে। আমার জেনারেল ডকুমেন্টে আমি এখানে বিভিন্ন জনে বিভিন্ন দিতে পারে, 54,000 থেকে 50,000 থেকে 70,000 পর্যন্ত দেওয়া যাবে, ঠিক আছে? হাউস হোল্ড ইনকাম দিতে হবে 50,000 থেকে 70,000। From which of the following bank financial service brand you use any product or service? মানে এখানে বিভিন্ন ব্যাংকের নাম দেওয়া আছে, এসব ব্যাংকের মধ্যে থেকে আমি কোন কোন ব্যাংকের সার্ভিস গ্রহণ করছি, আমি কোন কোন ব্যাংকের সার্ভিস গ্রহণ করছি ফিনান্সিয়াল কাজে। এখানে মোস্ট ফেভারিট যেগুলো আছে, ওয়েলস ফার্গো হবে, ইউএস ব্যাংক, ইউএসএ, ইউএস ডবল এ, পেপাল, সফি, ক্যাশ অ্যাপ, চেসি, সিটি ব্যাংক, ব্যাংক অফ আমেরিকা, ক্যাপিটাল ওয়ান, আমেরিকান এক্সপ্রেস, ঠিক আছে, অ্যাপল কার্ড। এই জায়গাটা কিছু কেউ বুঝতে পারছেন? আগে যে প্রশ্নটা সিলেক্ট করছি এগুলো বুঝতে পারছেন? একটু বলেন। হুইচ অফ দ্য হুইচ অফ দিস ফিনান্সিয়াল প্রোডাক্ট আর ইউ কারেন্টলি ইউজিং? মানে বর্তমানে কোন ফিনান্সিয়াল সার্ভিসটা আপনি বর্তমানে ইউজ করতেছেন? আমি যেগুলো সিলেক্ট করছি এগুলোর মধ্যে বর্তমানে আপনি কোনটা কোনটা ইউজ করতেছেন? অবশ্যই আগে যেগুলো ইউজ করতেছে আগে এগুলো সিলেক্ট করতে হবে। ক্রেডিট কার্ড, চেকিং অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, তারপরে অনলাইন পেমেন্ট, ক্যাশ অ্যাপ, পেপাল, ভেনমো, এগুলো অবশ্যই আমি বর্তমানে ইউজ করতেছি, বাদ বাকিগুলো নো দিতে হবে। How likely are you to open any of these following financial product in past 12 month? মানে লাস্ট 12 মাসের মধ্যে আপনি কোন কোন ফিনান্সিয়াল সার্ভিসগুলো ইউজ করছেন লাস্ট 12 মাস, ঠিক আছে? এগুলো যেগুলো ইউজ করছেন এগুলো আপনি কতটুকু লাইক করেন? লাস্ট 12 মাসে আপনি যে ফিনান্সিয়াল সার্ভিসগুলো ইউজ করছেন এগুলো আপনি কতটুকু লাইক করেন? তো এখানে কি ক্রেডিট কার্ড এক্সট্রিমলি লাইক, ঠিক আছে? চেকিং অ্যাকাউন্ট এটাও অবশ্যই এক্সট্রিমলি লাইক হবে। আর সিকিউর ক্রেডিট এটা লাইকলি দিলেই হবে, কারণ এটা অতটা ইম্পর্টেন্ট না। কিন্তু ক্রেডিট কার্ড, চেকিং অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা সবসময় লাগেই। Nowadays there are the many bank of which at online only. They usually do not have any physical branch that you can visit. How likely you consider online bank for new account? ঠিক আছে, আপনি নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে, আপনি নতুন নতুন অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে যে আপনি ব্যাংকিং সার্ভিসগুলো নিছেন, আপনি কতটুকু পছন্দ করেন বা এগুলো আপনার জন্য কতটুকু রিলিভেন্ট, ঠিক আছে? অবশ্যই ডেফিনেটলি কনসিডার হবে, ঠিক আছে? ডেফিনেটলি গুড কনসিডার, আপনি কতটুকু কনসিডার করেন বা কতটুকু বিশ্বাস করেন, এই প্রশ্নের মধ্যে এটা বোঝানো হয়েছে। হুইচ অফ দ্য ফলোইং কোম্পানিজ ইজ ইউর প্রাইমারি চেকিং অ্যাকাউন্ট প্রোভাইডার অ্যান্ড হোয়ার ইউ হ্যাভ এডিশনাল চেকিং অ্যাকাউন্ট? মানে এই নিচে যে ব্যাংকিং সার্ভিসগুলো আছে, ঠিক আছে, এই ব্যাংকিং সার্ভিসগুলোর মধ্যে
কোন কোন ব্যাংকে আপনার চেকিং অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, কোন কোন ব্যাংকে চেকিং অ্যাকাউন্ট আছে। তো ইউএস এর মধ্যে আপনার হচ্ছে ইউএস ব্যাংক, তারপর হচ্ছে সিটি ব্যাংক, আর হচ্ছে কি ব্যাংক অফ আমেরিকা, এরা কি করে চেকিং অ্যাকাউন্ট দেয়, ঠিক আছে। আর বাদ বাকিগুলো চেকিং অ্যাকাউন্ট দেয় না, তো এগুলো আমি দেবো না। এখানে যে মাল্টিপল সিলেক্ট করা যাবে না, ঠিক আছে, যেহেতু মাল্টিপল সিলেক্ট করা যাবে না, এখানে মাল্টিপল সিলেক্ট করা গেলে কয়েকটা দেওয়া আছে, তো যেহেতু মাল্টিপল সিলেক্ট করা যাবে না, এগুলোর মধ্যে সবচেয়ে ফেভারিট হচ্ছে হলো ব্যাংক অফ আমেরিকা। Thinking about your monthly income on other money you receive, about how much you typically deposit each month into the following accounts. Please include any types of deposit into your account, including direct deposit, checking deposit, or cash. Thinking about monthly income, other money receive into deposit. আচ্ছা ঠিক আছে, এখানে বলছে যে আপনার মান্থলি ইনকাম বা ওরা অন্য কোনোভাবে যদি আপনার ইনকামের যে সোর্স আছে এগুলোর মধ্যে থেকে আপনি ব্যাংকে কতটুকু মানে কি পরিমাণে ডিপোজিট করেন, কোন ব্যাংকে কি পরিমাণে ডিপোজিট করেন। যেহেতু আমি ব্যাংক অফ আমেরিকা আমি প্রাইমারি দিছি, অর্থাৎ আমার এটা হলো চেকিং অ্যাকাউন্ট, প্রধান অ্যাকাউন্ট, তো এটা একটু বেশি দিব। তো মান্থলি 500, 200, 200, The next question, are you about financial goals and manage the financial? Is this your current source of your household monthly income? এখানে বলছে যে আপনার বর্তমানে হাউস হোল্ড ইনকাম আছে তার কারেন্ট সোর্স কি, মানে বর্তমানে সোর্স কি, ঠিক আছে। তো আমার বর্তমানে সোর্স এখানে আমার যে জেনারেল ডকুমেন্ট দেওয়া আছে, তো এই জেনারেল ডকুমেন্ট অনুযায়ী দেওয়া আছে আমি একজন চাকরিজীবী, আমার কোম্পানি হচ্ছে কম্পিউটার সফটওয়্যার, আর আমি হচ্ছে একটা কোম্পানির ডিরেক্টর। তো এখানে আমার দেখতে হবে কি একজন কোম্পানির চাকরিজীবী কিংবা একজন সার্ভিস হোল্ডার হিসেবে যেটা দেওয়া থাকে সেটা আমি খুঁজে বের করতে হবে। রেগুলার ফিক্সড ইনকাম, ফুল টাইম, পার্ট টাইম এমপ্লয়মেন্ট। আচ্ছা ফার্স্টে প্রথমে যেটা আসছে এটা হবে রেগুলার ফিক্সড ইনকাম ফ্রম ফুল টাইম অথবা পার্ট টাইম এমপ্লয়, ঠিক আছে। আমি যেটা বললাম যে আমি একজন একটা কম্পিউটার সফটওয়্যার কোম্পানিতে ডিরেক্টর হিসেবে চাকরি করি, তো এখানে অবশ্যই আমার ফিক্সড স্যালারি হবে। Which of these way you currently get paid your for your work, receive income your source, ঠিক আছে। এখানে বলতেছে যে আপনি যে টাকাটা পান বা আপনার কোম্পানিতে যে টাকাটা পান এটা আপনি কিভাবে পান, কোথায় পান, বা কিসের মাধ্যমে পান, কোন সোর্সের মাধ্যমে পান, ব্যাংক এটা কি হবে, কোন ধরনের ব্যাংক। তো এখানে অবশ্যই চেকিং হবে, ঠিক আছে, চেকিং হবে।
which of this is সামনে আমি একটু leave নিবো। হ্যাঁ আমি একটু লিভ নিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি লিভ নাও। আচ্ছা, অনেক দেরি হয়েছে তো, 11:30 বাজে, তাড়াতাড়ি একটু শেষ করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এই যে আমাকে এটার যে- সার্ভেটা কমপ্লিট হলে শেষ করে দেবো। আর Voice যারা এখন যুক্ত আছেন তাদের আমি বলি যে এই স্বাধীন ভাই যে কাজগুলো করতেছে এটাই মূলত সার্ভের কাজ। উপরে দেখেন একটা নীল দাগ হচ্ছে পূরণ হচ্ছে, ধীরে ধীরে আগাচ্ছে। ওই দাগটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনার সার্ভেটা কমপ্লিট হবে, তখন ওই ওই কোম্পানিটা হচ্ছে ডলারটা পে করবে স্বাধীন ভাইকে। এইটাই হচ্ছে সার্ভের কাজটা। এটা আস্তে আস্তে ধীরে ধীরে বুঝবেন, দেখতে দেখতে আপনাদের অনেক কিছু শেখানো হবে, এগুলা ধীরে ধীরে আপনারাও করতে পারবেন। তো আপনারা সবাই দেখেন। আচ্ছা, আমি যাই তাহলে। আচ্ছা ঠিক আছে। Which of these are your top financial priorities over the next 5 years? মানে আপনি আগামী 5 বছরে কোন ফিনান্সিয়াল সার্ভিসটি বেশি প্রাধান্য দিবেন, ঠিক আছে? এইখানে বলতেছে আপনি সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন কোন ফিনান্সিয়াল সার্ভিস? Save, enjoy the spending more, save to buy a home, improve credit score, save retirement, measure purchase, manage my money. আচ্ছা শোনেন, এখানে যে প্রশ্নগুলো করতেছে না, আমাকে প্রশ্ন বুঝে কিন্তু অ্যান্সার করতে হবে, হ্যাঁ? এখন এই আমি যদি এই প্রশ্ন প্রত্যেকটা অ্যান্সার যদি বুঝাইতে যাই অনেক টাইম লাগবে। আমি শুধু প্রশ্নগুলো বুঝাইতেছি, আপনাকে নিতে হবে যে আসলে প্রশ্নের বেসিসে কিভাবে অ্যান্সারগুলো দিতে হবে, ঠিক আছে? অবশ্যই আমরা কি করব, যেসব অ্যান্সারগুলো দিব অবশ্যই পজিটিভলি দিতে হবে, ঠিক আছে? এখানে আমাকে বলছে কি সিলেক্ট টপ 3 অ্যান্সার, তো আমাকে 3টা সাবজেক্ট সিলেক্ট করতে বলছে, আমি 3টার বেশি সিলেক্ট করছি। Best describe your knowledge, what is your credit score, ঠিক আছে? তো ইউএসএ যারা পার্সন, যারা জব হোল্ডার কিংবা যারা বিজনেস করে তাদের কিন্তু সরকারের তাদের ইনকামের উপরে একটা ক্রেডিট স্কোর দেয়, ঠিক আছে? তাদের একটা ক্রেডিট স্কোর দেয়, আমরা এখানে ক্রেডিট স্কোর দেবো 670 থেকে 739। ইন পাস্ট 1 year would you say your household income has, ঠিক আছে? আপনার গত বছরে আপনার হাউসহোল্ড ইনকাম কিরকম ছিল? ব্রোকলি বিন ব্রোকলি দ্য সেম ইজ মান। তো এখানে বলতেছে আপনার গত বছর হাউসহোল্ড ইনকাম কেমন ছিল, ঠিক আছে? এখানে অ্যান্সারটা হচ্ছে হলো প্রত্যেক মাসে একই ছিল। তো বেতন বৃদ্ধি হয় সেটা হলো বছরে একবার। হুইচ দ্য পাস্ট 1 year, হাউ অফেন উড ইউ say your household run out of money before the next paycheck come in? Paycheck can also include income from jobs, the job, regular support payment or benefits. মানে আপনার ইনকাম সোর্স থেকে আপনি কি কি ধরনের বেনিফিটস পাইছেন, এখানে প্রথমটা মেন যে টপিকস বলছে বা যে মেন বক্তব্যটা বলতেছে আপনার ইনকাম সোর্স থেকে আপনি কি ধরনের বেনিফিটস পাইছেন বা ইনকাম সোর্স থেকে, ঠিক আছে? তো এখানে অল অফ দ্য টাইম, সবসময় আমি বেনিফিট পাইছি। Considering all your household debt, would you say your level of debt is, মানে আমাকে বলছে যে আপনার ছিল ঋণের লেভেল কি রকম, ঋণ, ঠিক আছে? আপনার পরিবারে ঋণের লেভেল কি রকম বা কি পরিমাণে আপনার ঋণ আছে। তো ইজি টু ম্যানেজ, মানে এমন পরিমাণে ঋণ আছে যেটা আমি ম্যানেজ করতে পারবো। প্লিজ রিড পেয়ার অফ স্টেটমেন্ট and choose which one sound more like. You can choose the answer option between the statement to grade your response.
মানে এখানে বলছে যে ডান পাশে এক ধরনের গ্রেড আছে, বাম পাশে এক ধরনের গ্রেড আছে, ঠিক আছে? তো এইগুলোর গ্রেডগুলো আমাকে রেসপন্স করতে হবে। I save money will able to enjoy future. I spend money to enjoy the, তো এখানে বলছে tension between the statement great response with the sound like please read is pair statement and choose which one sound more you. You can use the answer option between the statement great response. The এটা তো আমি এখন pair statement sound more like you can use answer option between the statement great your response. আচ্ছা এখানে বলতেছে যে আপনি যে ইনকামটা করেন, এই ইনকামটা করেন, এই ইনকামের সোর্সটা আপনি কি কি গ্রেডে করেন বা কি গ্রেডে রাখেন? I save money will be able to enjoy the future. I to succeed in my career, family come to first. I like to plan everything ahead. Who is the about opening new bank account? Who is the following reward benefits? তো এখানে প্রথমটা বলছে যে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কি ধরনের বেনিফিট বা চান? তো এখানে আমাকে এখানে মোট 14টা প্রশ্ন করবে, এখানে আমাকে মোট 14টা প্রশ্ন করবে। তো এই 14টা প্রশ্ন দিতে অ্যান্সার দিতে গেলে টাইম লাগবে, আমি র্যান্ডমলি এগুলো দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ভাই র্যান্ডমলি দিলে কি ভাই কোয়ালিফাই হবে? হ্যাঁ বলবে, হচ্ছে তো, সমস্যা নেই তো, কিছু সমস্যা নেই। ডিসকোয়ালিফাই দেওয়ার কিছু কিছু একটু ট্রিকি কোশ্চেন থাকে, ঠিক আছে? ও সব জায়গায় আমি দেখাই দেবো, এই যে এই জায়গায় এই অ্যান্সারটা মাস্ট বি এইভাবেই দিতে হবে, ঠিক আছে? এগুলো কোনো সমস্যা নেই। হুইচ অফ দ্য ফলোইং স্পেন্ডিং ক্যাটাগরিজ উড ইউ লাইক দ্য আর্ন রিওয়ার্ড অন? ঠিক আছে, আপনি এখানে বলতেছে যে আপনি নিচে কোন ক্যাটাগরি ইউজ করে আপনি একটা রিওয়ার্ড বা পুরস্কার অর্জন করতে চান, ঠিক আছে? নিচে কোন ক্যাটাগরি, এগুলো এগুলো বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেওয়া আছে, এই কোন কোন ক্যাটাগরি মানে ইউজ করে আপনি একটা মানে কি জানো উপহার নিতে চান। এখানে র্যান্ডমলি যে ইলেকট্রনিক বাইক, চিলড্রেন কেয়ার, অনলাইন শপিং, তারপরে কি ডাইনিং রেস্টুরেন্ট, ইন্স্যুরেন্স পেমেন্ট, ডিপার্টমেন্ট স্টোর, ফার্মেসি ড্রাগ, হেলথ কেয়ার, মান্থলি বিল, গ্রোসারি, ট্রাভেল, ফ্যাশন, ঠিক আছে? এগুলো দিতে হবে। To help us understand your opportunities, please rank most preferred categories earning reward one highest performance. তাই এখানে লেখা আছে এই যে এগুলো যেগুলো দেওয়া আছে, যে আমি যে সিলেক্ট গুলো করছি, যে রিওয়ার্ড যে আমি ক্যাটাগরি থেকে যে 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 ক্যাটাগরি থেকে আমি রিওয়ার্ড নিতে চাই, পুরস্কার নিতে চাই, এগুলোর মধ্যে সর্বপ্রথম কে র্যাঙ্ক দিতে হবে। মানে এক নম্বরে আপনি কোন, ফার্স্ট অফ অল কোন ক্যাটাগরি থেকে আপনি নিতে চান, মানে রিওয়ার্ড নিতে চান। তো আমার যে সার্ভে, অবশ্যই এই সার্ভেটা অবশ্যই কি ব্যাংকিং বা ফিনান্সিয়াল
একটা বিষয় আছে, ঠিক আছে। তো এখানে ইন্স্যুরেন্স পেমেন্ট এটা দিতে হবে এক, ঠিক আছে। বাদ বাকিগুলো র্যান্ডমলি দিলেই চলবে। আমরা সার্ভের টপিকসটা কি ছিল এই সার্ভে, কে বলতে পারবেন? আগের ফোনটা আবার চলে আসছে। Thank you for your thorough answer. Please review the following reward again. Who is the one will be worth opening new account? You will be you will only be able to receive one of them. Please where is the separate select the best attractive. আচ্ছা, এই আগের যে প্রশ্নগুলো করছে না, তো এখানে দেখেন উইল বি ওয়ার্থ ওপেনিং দ্য অ্যান অ্যাকাউন্ট ফর আর উইল বি নট ওয়ার্থ। তো এখানে আমরা কি বলছি, আমি প্রথমে একটা বলছি সার্ভে একটা ট্রিক্স আছে, আমরা সবসময় পজিটিভ দিকে অ্যান্সার দেবো, ঠিক আছে। সবসময় চেষ্টা করবো পজিটিভ দিকে। তো দুই একটা নেগেটিভ দেবো, তো দুই একটা নেগেটিভ যে কোনটা দেবো, যেহেতু একটা ব্যাংকিং বা ফিনান্সিয়াল সম্পর্কিত সার্ভে। তো এখানে দেখেন অফার কোনটা আছে, এই যে গেট 0.5%, গেট 0.5%, এটা আমি এটা আমি কি করব, নট দেবো, বাদ বাকিগুলো ইয়েস দেবো। এটা কি বোঝাচ্ছে ভাই? হ্যাঁ, আচ্ছা। Thinking about the offer just show how unique does it feel compare that rank banks of financial apps offer, ঠিক আছে। তো আপনি যে ব্যাংকের যে ফিনান্সিয়াল যে অ্যাপস থেকে যে ফিনান্স আপনার যে ব্যাংকের যে অ্যাপস আছে, এই অ্যাপসগুলো থেকে আপনি যে অফারগুলো পান এগুলো আপনি কিভাবে নিচ্ছেন বা এগুলো কতটুকু আপনার পছন্দনীয়, বা এটা আপনি কতটুকু মানে যে অফারগুলো দিচ্ছে এটা আপনার কতটুকু পছন্দ বা একটা মানুষের ক্ষেত্রে কতটুকু পছন্দ, এটা দিতে হবে। তো এখানে সবসময় পজিটিভ দিকে দিতে হবে, এই যে কমপ্লিটলি ইউনিক, ভেরি ইউনিক, ঠিক আছে, এই যে কমপ্লিটলি ইউনিক, মডারেটলি ইউনিক, ঠিক আছে। এই যে নট ইউনিক দেওয়া যাবে না, সর্বোচ্চ সিলেক্টলি ইউনিক দিতে হবে। আর কোনো ক্ষেত্রে যদি ট্রিকি কোশ্চেন থাকে, এখানে অনেক সময় লেখা থাকবে প্লিজ সিলেক্ট নট অল ইউনিক, কোনো কোনো অনেক সময় এই জায়গায় লেখা থাকতে পারে প্লিজ সিলেক্ট নট অল ইউনিক, সেক্ষেত্রে ওরা যেটা সিলেক্ট করতে হবে বলবে ওটা সিলেক্ট করতে হবে। Here are the benefits you said are the value enough make opening new bank account worthwhile. Which of the most motive you open to new account, ঠিক আছে। তো এখানে বলতেছে আপনি একটা নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সবচেয়ে মোটিভ কোন দিকে হন বা আপনার মোটিভের বিষয়টি কোনটুকু কি, বা আপনি ইমপ্রেস হন কি জন্য একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে। তো এখানে আপনি কি করতে হবে, র্যাঙ্ক দিতে হবে। আগেরবার যেমন র্যাঙ্ক দিলাম না, ওই র্যাঙ্ক দিতে হবে।
এখানে র্যান্ডমলি দিলে চলবে। স্বাধীন ভাই, হাই ট্রান্সলেট ব্যবহার করলে হবে না? হাই ট্রান্সলেট, হ্যাঁ এখানে ট্রান্সলেট জি ব্যবহার করা ভাই। যাবে, যে ট্রান্সলেট নামে একটা এক্সটেনশন আছে, ওটা পরবর্তীতে আমি দেখাই দেবো। ট্রান্সলেট জি ভাই, কিভাবে এটা ব্যবহার করতে হবে? টান দিলে বাংলা আসে, দেখা দিয়ে। হ্যাঁ, বুঝতে পারছি। আমি এখানে ব্রাউজারের মধ্যে ট্রান্সলেট সিস্টেম দেখাই দেবো, ঠিক আছে? Earlier in the survey, you saw the possible reward cashback on everyday spend. When you read this description for your card, what is your expectation of how much cashback success you would provide? তো এখানে লিখতেছে যে আপনি যখন একটা ব্যাংকে ট্রানজাকশন করতে চান, বা কোনো ক্ষেত্রে, বা একটা ব্যাংকে ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড দিয়ে কোনো জায়গায় আপনি শপিং করলেন কিংবা কোনো কিছু কিনলেন, তো একটা বিভিন্ন ব্যাংক কিন্তু বিভিন্ন ধরনের ক্যাশব্যাক অফার দেয়, ঠিক আছে? তো বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন ধরনের ক্যাশব্যাক অফার দেয়। তো আপনি কি ধরনের কত পার্সেন্ট ক্যাশব্যাক হলে আপনি ইমপ্রেস বা আপনি কতটুকু খুশি, এখানে আমি দিতে পারি মোটামুটি 15%। তো আমার সার্ভেটা কমপ্লিট, তো আমাকে 47 সেন্ট রিওয়ার্ড দিয়ে দিছে, ঠিক আছে? মাশাআল্লাহ। আচ্ছা, তো এখন আর কারো কোনো কিছু প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন প্রশ্ন ছিল? ছিল একটা, এটা এটা কি সকালে করা যাবে না শুধু রাত্রে, বা না, আপনি যখন তখন করতে পারবেন, সমস্যা নাই। সার্ভে কাজ আপনি যখন তখন করতে পারবেন। আগে অতীতে আপনার ছিল সোয়াগবাক্স, ইনবক্স ডলার, মাই পয়েন্ট, এই তিনটা সাইট ছিল কিছুদিন আগে, ইভেন এখন থেকে 1 বছর আগে। এসব সাইটে রেস্ট্রিকশন ছিল যে দিনের বেলা কাজ করা যাবে না, রবিবারের দিনে কাজ করা যাবে না। বর্তমানে যেসব সাইটগুলো আছে, এই সাইটগুলো যা আপনি যখন তখন কাজ করতে পারবেন, আপনার কোনো টাইমের কোনো ভ্যালিডিটি নেই।